নমস্কার বন্ধুরা, মধুশ্রী ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে 2 মিটারের কম কাপড়ে কিভাবে পাটিয়ালা প্যান্ট বানাতে হয় শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। প্রথমে আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো আমি প্রথমে লম্বা নিয়ে নিচ্ছি। তার আগে আমি উপরে 2 ইঞ্চি মাপ নিয়ে নিলাম। এই 2 ইঞ্চি মাপটি হচ্ছে আমি সুতো গলানোর জন্য নিয়ে নিয়েছি। এরপর আমি 2 ইঞ্চির পর থেকে 7 ইঞ্চিতে মাপ নেব। এই মাপটি আমি আসনের জন্য কেটে নেব। এরপর আমি লম্বার মাপ নিয়ে নিচ্ছি। 2 ইঞ্চির পর থেকে আমি লম্বা যা যত হবে তার সঙ্গে আপনারা 2 ইঞ্চি এক্সট্রা করবেন। তো সেই অনুযায়ী আমি মাপ নিয়ে কেটে নিয়েছি। আসন বাদ দিয়ে আমি 31 ইঞ্চি আমার হয়েছে। এরপর আমি মুহুরির দাগ দিয়ে নেব। মুহুরি 5.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। আমার 11 ইঞ্চি মুহুরি রয়েছে। তো তার আমি হাফ করে এভাবে দাগ করে নিলাম এবং নিচ থেকে আমি 1.5 ইঞ্চিতে দাগ নিয়ে নিয়েছি। এরপর আমি এক্সট্রা কুচির জন্য 15 ইঞ্চিতে একটি দাগ করে নিলাম। এভাবে আমি কাটিং করে নিলাম। এরপরে আমার যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে মুহুরির দিকে, সেই কাপড়গুলো আমি এভাবে ভাঁজ খুলে দুদিকে চারটি কাপড়ের টুকরো দুদিকে আমি জুড়ে নেব। এইভাবে আমার পা প্যান্টটি রেডি হবে। তো উপরে আসন হবে, এক্সট্রা কুচির জন্য আমি জুড়ে নেব সেগুলো। এইভাবে আমি এক্সট্রা কুচির জন্য সোজা রেখে সেলাই করে নেব। তো সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। খুবই ইজি, আপনারা একবার দেখলেই শিখে যাবেন। একইভাবে আমি সবগুলোই জুড়ে নিয়েছি। দুটি পাটেই আমি দুদিকে 4টি কাপড়ের টুকরো জুড়ে নিলাম। এরপর আমি আসনটি তৈরি করব। তো সুতো গলানোর জন্য আমি যে 2 ইঞ্চি মাপ নিয়েছি, এখানে আসনের মাপ হবে পাছা যার যত হবে তার হাফ করে 10 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। যদি পাছা হয় 20 ইঞ্চি তাহলে 10 ইঞ্চি নিতে হবে তার হাফ, এবং তার সঙ্গে আরও 4 ইঞ্চি কি 5 ইঞ্চি যোগ করতে হবে লুজিং এর জন্য। তো সেই অনুযায়ী আমার পাছা ছিল 36 ইঞ্চি। তো তার সঙ্গে আমি 5 ইঞ্চি এক্সট্রা করেছি, সেটি ডবল ভাঁজে ছিল। এরপর আমি দুটো ভাঁজকে একসঙ্গে রেখে সেলাই করে নিলাম।
এরপর সুতো গলানোর জন্য আমি দুদিকে দুটো মুখ করে আমি এভাবে চৌকো সেলাই দিয়ে নিলাম। এরপর আমি এভাবে ভাঁজ করে নেব সুতো গলানোর জন্য। পুরোটাই আমি এভাবে ভাঁজ করে করে সেলাই লাগিয়ে নেব। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার পাশে থাকুন। এভাবে আমি পুরোটা সেলাই করে নিয়েছি সুতো ভরার জন্য। তো আমার আসন রেডি হয়ে গেছে। এরপর আমি যে এক্সট্রা 4টি কাপড় জুড়েছিলাম, প্রথমে আমি 7 ইঞ্চি আসন নিয়েছি, তারপরে আমি 8 ইঞ্চিতে যেখানে আমার 8 ইঞ্চি হবে সেখানে আমি দাগ করে নিচ্ছি। এই করে আমার 15 ইঞ্চি হয়ে গেল। যদি আপনারা এক্সট্রা কুচি না রাখতে চান তাহলে সেখানে প্রথমেই যে 7 ইঞ্চি নিয়েছিলেন তারপরে 8 ইঞ্চি নিয়ে এভাবে কেটে নিলেও হবে। তো এরপর আমি জুড়বো। তো প্রথমে সোজায় রেখে আমি দুদিকে জুড়ে নেব। আমি দুদিকে এভাবে সেলাই করে নেব এবং উপর থেকে আমি একটি চাপ সেলাই দিয়ে নেব। দুদিকের পাটি আমি জুড়ে নিয়েছি। এরপর একইভাবে আমি প্লেট করে নিয়েছি। মাঝখানে আমি দুদিকে দুটো মুখ করে তারপর আমি 4 ইঞ্চি অবধি কোনো প্লেট লাগাইনি এবং তারপরে আমি পুরোটাই প্লেট লাগিয়ে নিয়েছি। প্লেটের ভিডিও আমি দেখালাম না, আমার চ্যানেলে আরও পাটিয়ালা প্যান্ট আছে, আপনারা সেখানে গেলে দেখতে পেয়ে যাবেন। প্লেটগুলো আমি সেখানে কিভাবে লাগিয়েছি A to Z সব দেওয়া আছে। তো এরপর আমি বক্রম লাগাবো, নিচে মোহরি লাগাবো। তো তার জন্য আমি বক্রমটি নিয়েছি 1.5 ইঞ্চি মাপের এবং এক্সট্রা যে পট্টিটি নিয়েছি আমি সেটি হচ্ছে 2 ইঞ্চি মাপে নিয়েছি। এরপর আমি প্যান্টের কাপড়টিকে উল্টো দিকে রেখে তার উপরে ফলসটি আমি সোজা দিকে রেখে পট্টিটিকে আমি সোজা দিকে রেখে সেলাই করে নিচ্ছি। এরপর আমি পট্টিটিকে সোজা করে নিচ্ছি। এই সোজার দিকে আমার বক্রম এবং পট্টি দুটোই চলে এসেছে। এরপর আমি ভাঁজ করে সুন্দরভাবে সেলাই করে নেব। সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে। একইভাবে আমি অপর দিকের মুহুরিটিও সেলাই করে নেব। বক্রমটি যাতে সরে না যায় তার জন্য আমি কোনাকুনি সেলাই লাগিয়ে নিচ্ছি।
এভাবে আমি সেলাই লাগিয়ে নিলাম। একইভাবে আমি অপর দিকের মুহুরিটিও রেডি করে নিয়েছি। এরপর আমি মুহুরির মাপ নিয়ে 2 ইঞ্চি এক্সট্রা রেখে আমি সেলাই লাগিয়ে নেব। তো আমি পুরোটা ফিটিংয়ে